আমরা দেখতে পাই এই আশুরা কেন্দ্রিক আমরা কারবালার কথা স্মরণ করে তাজিয়া মিছিল করি, মাতম করছি, বুক থাপড়াচ্ছি, বিভিন্ন ছুরি দিয়ে চাকু দিয়ে নিজের পিঠে শরীরে আঘাত করছি। যারা এগুলো করছে এটা ইসলাম সম্মত কিনা, ইসলাম সমর্থন করে কিনা? খুবই চমৎকার একটা প্রশ্ন অবতারণা করেছেন। আমরা এই উপলক্ষে আমরা দেখেছি যে মাতম, তাজিয়া এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে এটার যে বহির্প্রকাশ ঘটছে, আজকে তাজিয়া মিছিল, এটার ব্যাপারে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যা মুসলিম শরীফে রয়েছে। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জিয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি গালে থাপ্পড় দেয়, গালে চাপড়ায়, বুকে চাপড়ায়, এরপরে কাপড় ছিঁড়ে ফেলে, বিভিন্নভাবে মাতম করে, তারা আমার উম্মার অন্তর্ভুক্ত না। তাহলে এই ক্ষেত্রে অনেকে বলেছেন উম্মার অন্তর্ভুক্ত না, কবিরা গুনাহ করেছে, তওবা করলে আবার উম্মার সদস্য হতে পারবে। আর কেউ বলেছেন কুফুরি, এটা কুফুরি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন সিনতানি ফি আহলিন নার, দুই জাতির লোক আছে যারা জাহান্নামী, তাদের মধ্যে কুফুরি রয়েছে, তাদের সাথে বিহিমা কুফুর। তার মধ্যে একটা হলো যারা বংশ নিয়ে মানুষের সন্দেহ পোষণ করে, আর একটা হলো নিয়াহা আলাল মাইয়িত, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মাতম করে। এই দুই শ্রেণীর ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কুফুরি আছে এবং জাহান্নামী বলে ডিক্লারেশন দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে এই কাজগুলোই যারা আমাদের চোখের সামনে করছে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে, বিভিন্ন রং তামাশায়, বিভিন্নভাবে, এটাকে আমরা দেখছি শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত গর্হিত। দাল জাহিলিয়া, মানে জাহিলি যুগের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। এক, দুই নম্বর হলো এটার একটা বাস্তব চিত্র দেখেন। আজকে আমরা কোনো জাতিকে ছোট করছি না, হিন্দুরা তাদের মতো করে তার উৎসব পালন করে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের তাজিয়া মিছিল আর দুর্গার বিসর্জন আর তাদের রথযাত্রার মধ্যে কি পার্থক্য বলেন দেখি? জশ্নে জুলুস, তাজিয়া মিছিল, রথযাত্রা আর দুর্গার বিসর্জনের মধ্যে কি পার্থক্য আছে? তাহলে আমরা তো অন্য জাতির সাদৃশ্য এখানে তুলে পালন করলাম। এগুলো কি ইসলাম সমর্থন কোনো অবস্থাতে ইসলাম সমর্থন বরং এটা করছে না। কবিরা গুনাহের কাজ এবং জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম কিন্তু এই কাজগুলো।